যে ব্যক্তি নবীর ভুল করছে 6 বার বলে তে বলে টাটকা বলি কুত্তা কয় কি রে? তাই নবী 6 বার ভুল করছে, ইমান থাকবে কথা বলে? তার ইমান আছে? তার বউ আছে? শেষ। আমি কিন্তু নাম বলি নাই। যেই ব্যক্তি বলে মাজার পূজারি আছে না মন? আচ্ছা, আপনারা যে এখানে আসছেন আপনারা কি মাজার পূজা করতেছেন না জিয়ারত করতেছেন? আমি গালি দিলে 200, হ্যাঁ আমি গালি দিলে 200। আরে তোর সালার ভূত কইলেও তো আমার কমতি হতো না, কথা ঠিক নেই? আরে কথা জোরে কোন ঠিক না বেঠি? যেই ব্যক্তি বলবে মাজার পূজারি তার ঈমান নাই। সুন্নি মুসলমান মাজার পূজা করে না মাজার জিয়ারতে বসতো, ঠিক কি না? যারা আল্লাহর ওলি ওলিদের বিরুদ্ধে আচরণ করে কথা বলো, তোমরা তৈরি থেকো হাসরের ময়দানের জন্য, ঠিক কিনা? আমি আজ থেকে 4-5 বছর আগে এই জায়গায় দাঁড়ায় একটা আলোচনা করছিলাম। ইউটিউবে সে আলোচনাটা গিয়েছিল, জালিমের গোষ্ঠী টাকা দিয়া আমার আলোচনাটা কেটে দিয়েছে। আমি বলেছিলাম একটা কিতাবের হাওলা দিয়ে, কিতাবটার নাম হলো আল হাবিলিল ফতোয়া। এক চুরের ঘরের চুরে আল হাবিলিল ফতোয়ার কিতাবটাকে ডিনাই করে সে বলতেছে আল হাবিলিল ফতোয়া বলে আছে তার কাছে। ওই বান্দর, আমার আলমারিত গিয়ে দেখ, আমি তোরে খুললা দেখাই দেবো। আল হাবিলিল ফতোয়া লিখছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হায়াতে জিন্দেগিতে তিনি অর্থাৎ জালালউদ্দিন সিয়ুতির জীবিত অবস্থায় মিলাদে দাঁড়াইলেই নবীকে দেখতেন, তিনি ঘুমাইলেও নবীকে দেখতেন, তিনি বিভিন্ন জায়গায় অবস্থান করলেও নবীকে দেখতেন। তিনি সেই কিতাবটা লিখছে, তিনি একবার দেখে নাই নবীকে, 75 বার দেখছে। কয়বার? যেই ব্যক্তি নবীকে একবার দেখবে সঙ্গে সঙ্গে জাহান্নাম হারাম, ঠিক কিনা? এই জন্য এই আল হাবিলিল ফতোয়াতে একটা রেফারেন্স আছে। কাল হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে। কাফের মুশরিক, হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা, খারিজি বারিজি, মাজুসি মুতাজিলা, জবরিয়া কদরিয়া যা আছে 72 ফেরকার মাল সহ 14 গোষ্ঠী হাসরের মাঠে থাকবে। সমস্ত নবী রাসূলগণ সকলের আগে থাকবে, তাদের পিছনে নবী রাসূলগণের সাহাবী থাকবে, শহীদগণ থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? তারা থাকবে। এরপরে থাকবে আইম্মাই মুস্তাহিদ, আইম্মাই মুতাকাদ্দিমিন, আইম্মাই মুতাআখিরিন, এমনকি মাযহাবের ইমামগণ তো থাকবেই, চার তরিকার ওলিগণ থাকবে, জাহান রওশন শেরালি সহ থাকবে, তিনির আওলাদ যত আছে সবাই থাকবে, ঠিক কিনা বলে? এমনকি সাইফুল সহ থাকবে। এইভাবে যত খলিফা আছে এই দরবারের সব খলিফারাও থাকবে। সৃষ্টি জগতের যত ওলি আছে সমস্ত ওলিগণ সেই মজলিসে থাকবে। এরপরে পিছনে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, সাধারণ মানুষ যত আছে আদম সন্তান সবাই থাকবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া রব্বুল আলামিন, ইয়া নাফসি ইয়া রব্বি, হে আমার রব আমাকে হেফাজত করো। নবী রাসূলগণ বলবে রব্বি সাল্লিমু ওয়া সাল্লিম, রব্বি সাল্লিমু ওয়া সাল্লিম, আল্লাহ শান্তি করো, শান্তি করো, শান্তি করো। আমরা আমাদের উম্মতের জন্য তোমার কাছে প্রশ্নের সম্মুখীন, আল্লাহ তুমি শান্তি করো। আর ওলিগণ বলবে কি? লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল আনা,
এই মুফতি সাহেব, এবারত পড়তেছি, মায়ের ভূত থাকলে বল ধরো, লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল আনা। এই মুহূর্তে হাসরের ময়দানে সকল অলিগণ আনন্দ করবে, উল্লাস করবে, নাচানাচি করবে। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই এখন এই মুহূর্তে, কেননা আমরা নবীজির গোলাম। কথা বল ঠিক কিনা? বলছে কি, বলবে কি, আমরা নবীজির গোলাম। নবীর গোলাম কেমনে হয়? যেই ব্যক্তি অলির গোলাম হইছে হেই নবীর গোলাম। না নবীর অলির গোলাম নয় মুনি হইবে? কথা কনা, অলির মুনি হইবে? অলির মুনি হওয়ার চিন্তা কোনোদিনই করেন না। যদি পারেন গোলাম হইয়া থাকেন, ঠিক নেই?